নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সবাইকে স্বাগত জানাই। আজ আমি বানাবো ভিন্ন স্বাদের শঙ্কর মাছের কারি। শঙ্কর মাছের কারি বানানোর জন্য নিয়েছি 1 কিলোগ্রাম শঙ্কর মাছ। শঙ্কর মাছের মধ্যে লবণ, ভিনিগার দিয়ে ভালো করে মাখিয়ে হালকা গরম জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নেব। হালকা গরম জল দিয়ে দিচ্ছি। 2-3 বার আমি ভালো করে গরম জল দিয়ে ধুয়ে নেব। আবার আমি গরম জল দিয়ে আরেকবার ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে মাছ ভালো করে জল ঝাড়িয়ে নেব। মাছ জল ঝাড়িয়ে নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ, লবণ, সর্ষের তেল, হলুদ দিয়ে মাছ আমি ভালো করে মেখে নেব। মাছের মধ্যে যে বালি থাকে সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাছ ভালো করে মাখানো হয়ে গিয়েছে। এবার লাল করে ভেজে নেব। কড়ার মধ্যে সরষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছ এক পিঠ লাল করে ভাজা হয়ে গিয়েছে। আর এক পিঠ উল্টে দেব। 2 পিঠ ভালো করে লাল করে ভেজে নেব। শঙ্কর মাছ ভাজার সময় ঢাকা দিয়ে ভাজবেন। শঙ্কর মাছের ছালগুলো খুব ফাটে। মাছ লাল করে ভাজা হয়ে গিয়েছে। মাছগুলো তুলে নেব। বাকি মাছগুলো ওই তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। সব মাছগুলো লাল করে ভেজে নিয়েছি। ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়ন। 2টো শুকনো লঙ্কা, 4-5টে লবঙ্গ, 4টে এলাচ, 1 টুকরো দারুচিনি আর অল্প করে গোটা জিরে। ফোড়ন ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 3টে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচনো লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। পেঁয়াজের মধ্যে লবণ দিয়ে কষলে পেঁয়াজগুলো তাড়াতাড়ি কষানো হয়ে যাবে।
পেঁয়াজ লাল করে ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা। রসুন বাটা কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভালো করে কষিয়ে নেব। রসুন লাল করে কষানো হয়ে গিয়েছে, রসুনের কাঁচা গন্ধ চলে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 2টো টমেটো কোচানো। টমেটো দিয়ে 15 সেকেন্ড ভালো করে নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন আদা বাটা, 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো, 2 টেবিল স্পুন ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1.5 টেবিল স্পুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে গরম জল। মশলা আমি 30 সেকেন্ড ভালো করে নেড়ে নেব। মশলা 30 সেকেন্ড নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 50 গ্রাম টক দই। টক দই দিয়ে আরো 15 সেকেন্ড মশলা নেড়ে নেব। মশলার মধ্যে দই দিয়ে 30 সেকেন্ড কষিয়ে নিয়েছি। দেখুন কিভাবে তেল ছেড়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাপ মতো গরম জল। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা ফুটে উঠলেই মাছগুলো দিয়ে দেব। মশলা ফুটে উঠেছে। মশলা 10 সেকেন্ড ফুটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। মাছ 4 মিনিট ফুটিয়ে নেব। মাছ 4 মিনিট ফুটিয়ে নিয়েছি।
ঢাকা দিয়ে আরো 2 মিনিট ফুটিয়ে নেব। দু মিনিট ফোটানো হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, গরম মশলা ধনেপাতা কুচি দিয়ে নেড়ে নিলেই শঙ্কর মাছের কারি তৈরি। শঙ্কর মাছের কারি তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নেব। শঙ্কর মাছের কারি আমার তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে কুক অ্যান্ড মস্তি চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন।